হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ডাব্লিউবিজেই র্যাঙ্ক বেরিয়ে গেল তোমাদের। আশা করি সবারই আশা মতো র্যাঙ্ক হয়েছে, অনেকের হয়নি। মন খারাপ করার কিছু নেই লাইফে, এই কথাটা সবাই বলে, আমিও বলছি। একটা এক্সাম তোমার লাইফকে চেঞ্জ করতে পারে না, এটা বাস্তব, তাই না? এই 3 ঘন্টা তোমার লাইফ চেঞ্জ করে দেবে, এটা ভুল কথা। তো যাই হোক, কম বেশি র্যাঙ্ক হতেই পারে, নো ম্যাটার। এরপরেও লাইফে অনেক স্কোপ পাবে, জীবনে অনেক কিছু করার। তো ওরকম কোনো ব্যাপার নেই, মন খারাপ করার দরকার নেই। চলো, তো মেন যেটা ব্যাপার, যে যারা র্যাঙ্ক করেছো তারা কি করে কলেজ সাজাবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন, বিগ কোশ্চেন ফর অল। ওকে, তো আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি যে 3 রকমের ছেলেপেলের মাইন্ডসেট থাকে। তো সেই মাইন্ডসেট অনুযায়ী আমি তোমাদেরকে র্যাঙ্ক ওয়াইজ কি করে তোমরা কলেজ সাজাবে সেটা দেখাবো। ওকে, তো চলো। তার আগে ছোট্ট একটা কথা, যারা বিটেক ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটের আন্ডারে কোনো কলেজে ভর্তি হচ্ছে, সেটা প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট, যেমন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আরও যে প্রাইভেট কলেজ যেগুলো আছে, যেগুলো ম্যাকআউটের আন্ডারে তোমরা ভর্তি হবে, তোমাদের বিটেক ফার্স্ট সেমিস্টারে কিন্তু ব্যাচেস আমাদের অ্যাপে লঞ্চ করে গেছে। ইজি টু লার্নিং বলে যে অ্যাপটা আছে, সেখানে লঞ্চ করে গেছে। তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি অনেক ছেলেপেলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা কিন্তু পড়াশুনো করছে, মানে রেকর্ডেড ব্যাচ। আমরা কি করেছি, প্রিভিয়াস ইয়ারের রেকর্ডিং কন্টেন্ট ওখানে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এই যে ফাঁকা টাইমটা তোমরা পড়াশুনো করতে পারো। এবং তোমাদের অ্যাডমিশন হয়ে গেলে আমাদের নতুন মানে ব্যাচ শুরু হচ্ছে, মানে নতুন ক্লাস, লাইভ ক্লাস। এবার তোমরা যদি এই ব্যাচটায় জয়েন করো, তখন লাইভ ক্লাসও করতে পারবে, মানে প্রিভিয়াস ইয়ার রেকর্ডিংও পেলে, আবার লাইভ ক্লাসও করতে পারবে, লাইভ ক্লাসের রেকর্ডিংও পাবে, এক্সামের আগে সাজেশনও তোমরা আমাদের থেকে পাবে। অল সাবজেক্ট উইথ ড্রয়িং সব কিছু আমরা পড়াবো। ওকে, আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্সের দাম মাত্র 1499 টাকা, 1499। ওকে, যেখানে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস, 1-to-1 মেন্টরশিপ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, নোট, সাজেশন সব কিছু পাবে। ক্লাস স্টার্টিং ডেট 15 জুলাই, এটা কিন্তু হয়নি, যাই হোক। তো মোটামুটি ওই ধরে রাখো আমাদের ক্লাস স্টার্ট হতে হতে সেপ্টেম্বর। ক্লাস স্টার্টিং ডেট আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো যারা যারা ভাবছো অ্যাডমিশন নেবে, ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা প্লে স্টোর থেকে নামাতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো, সমস্ত আপডেট তোমরা ওখানে পাবে। তো চলো, আজকের যেটা মেন টপিক সেটা আমি স্টার্ট করছি। কলেজ কি করে সাজাবো? দেখো, কলেজ সাজানোর 3 রকমের লোকজন থাকে। স্যার আমি যাদবপুর ছাড়া পড়বো না, ভালো করে বোঝো, স্যার আমি যাদবপুর ছাড়া পড়বো না। তাহলে আমার কি লাগবে? জেইউ লাগবে। তো আমার লাগবে জেইউ। এবার তোমার র্যাঙ্ক ধরো একটু বেশি হয়েছে, বাট তুমি জেইউ ছাড়া পড়বে না, তাহলে কি ফার্স্ট প্রেফারেন্সে আমি কি রাখবো? জেইউ। নর্মালি যারা পড়ে সিএসই রাখে, ঠিক আছে, বাট আমি সাজেস্ট করব, যদি আমার সাজেশন নাও, সিএসই এখন অ্যাভয়েড করাটা বেটার, কারণ আপকামিং ডেজ খুব একটা ভালো আসতে মনে হয় না বলে আসতে চলেছে। কারণ সিএসির একটা মার্কেট স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর জন্য এরকম নয় যে আর পড়াই বন্ধ হয়ে যাবে বা কিছু, আমার মনে হয়, আমি কাউকে বারণ করছি না। ওকে, তাহলে জেইউ সিএসই, তারপরে জেইউ আমি আইটি রাখলাম, তারপরে আমি কি রাখলাম? ইটিসি, ইটিসি রাখলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তারপরে রাখলাম ইলেকট্রিক্যাল, তারপরে রাখলাম ইআই, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এইভাবে আমরা জেইউর প্রত্যেকটা স্ট্রিম দিয়ে দিলাম। এটা কাদের জন্য? যারা যাদবপুর ছাড়া পড়বে না, ঠিক আছে? এরকম লোকজন থাকে। এবার তোমরা ভালো করে জানো, তোমাদের কিন্তু এবার 20% ফর আদার স্টেটের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, আর 80% ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা। কোথায়? জেইউতে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে। 80-20, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা 80% এবং বাইরের স্টেটের ছেলেরা 20% সিট। তাহলে এইটা হয়ে গেল আমার ফার্স্ট ক্যাটাগরি অফ স্টুডেন্টদের জন্য। সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট সব থেকে বেশি, যার কি না কি থাকে, যে আমার স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট চাই, বা আমার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট চাই, বা আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট চাই, ডিপার্টমেন্ট প্রতি ফোকাস। তোমার যদি পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টটাই চয়েস থাকে, তাহলে তুমি কি করে সাজাবে?
তাহলে সবার ফার্স্ট আমি দিলাম জেইউ, ধরো ইলেকট্রিক্যাল। তারপরে সেকেন্ড দিলাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল। 3 নম্বরে দিলাম জলপাইগুড়ি জেপি। ওকে, এটা অ্যাকচুয়ালি জেজিইসি, হ্যাঁ, জেজিইসি ইলেকট্রিক্যাল। তারপরে কেজিইসি ইলেকট্রিক্যাল। এরকম করে 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 আমি সমস্ত গভর্নমেন্ট কলেজ দিয়ে দিলাম। তারপর আমার ইলেকট্রিক্যালটাই প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স আমার মতে রাখা উচিত তাদেরও। তারপর তুমি কিভাবে সাজাবে এটা হয়ে গেল। তারপর তুমি সাজাবে, ধরো জেইউ ইটিসি, যে ইলেকট্রিক্যাল চাইবে সে যদি ইটিসি পায় সে নিতেই পারে, জেইউ আর জেইউ না। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি ইটিসি থাকে, আমার ঠিক জানা নেই, যদি ইটিসি থাকে, ইটিসি বা ইসি ইলেকট্রনিক্স কমিউনিকেশন যদি থাকে, তারপরে এইভাবে জেজিইসি কেজিইসি এইভাবে আমরা সাজাতে থাকবো। তাহলে এইটা কার জন্য? ফর যার শুধু ইলেকট্রিক্যাল লাগবে আর অন্য কিচ্ছু না, তার জন্য সে কিন্তু এইভাবে সাজাবে। লাস্টে গিয়ে কয়েকটা ডিপার্টমেন্ট অ্যাড করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার আমি সবাইকে বলবো, সবাই কিন্তু র্যাঙ্ক যাই হোক না কেন গভর্নমেন্ট কলেজ সবাই দেবে। প্রথমে সমস্ত গভর্নমেন্ট কলেজ থাকবে, তারপর আস্তে আস্তে প্রাইভেট কলেজ। ওকে, এবার নেক্সট ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে, স্যার আমার গভর্নমেন্ট কলেজ হলেই হবে, আমার গভর্নমেন্ট কলেজ হলেই হলো। তাহলে আমি তাদেরকে বলবো সবার প্রথমে কি করবে, যাদের গভর্নমেন্ট কলেজ, তাহলে প্রথমে জেইউ, তারপরে অল ডিপার্টমেন্ট সাজিয়ে নিলে। তাহলে ধরো জেইউতে প্রথমে সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রনিক্স, তারপরে আমাদের কেমিক্যাল, মাইনিং, যা 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 আছে সমস্তটা আমি সাজিয়ে নিলাম। তারপর তাহলে জেইউ হয়ে গেল। তারপর আমি কোথায় চলে যাব, ধরো কেজিইসি গেলাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বা তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার এই জায়গাটাই কিন্তু একটু ট্রিক্স খাটাতে হবে। তুমি ধরো কেজিইসিতে গেলে, বা তুমি ধরো ক্যালকাটা ইউনিভার্সিটিতে ঢুকলে, মানে তোমার যাদবপুরের সমস্ত ডিপার্টমেন্ট সাজানো হয়ে গেছে, এবার কল্যাণীর সমস্ত ডিপার্টমেন্ট দিয়ে দিলে, এটা কিন্তু ভুল। তোমার ফার্স্ট প্রেফারেন্স, দেখো তুমি গভর্নমেন্ট কলেজ চাইছো, ইটস ওকে, বাট তারপরেও তো একটা ডিপার্টমেন্টের ফার্স্ট প্রেফারেন্স থাকে। তাহলে প্রথমে কি করবে, জেইউর অল ডিপার্টমেন্ট দিয়ে দিলে, ভাই জেইউর অল ডিপার্টমেন্ট একটা আলাদাই ভ্যালু। তারপর তুমি ধরো ডিসাইড করলে যে অন্য কলেজ যদি হয় আমি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালের বাইরে কিছু পড়বো না, তাহলে তুমি কিভাবে সাজাবে, কেজিইসি ইলেকট্রিক্যাল, তারপরে জেজিইসি ইলেকট্রিক্যাল, ডট 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 গভর্নমেন্ট কলেজের ইলেকট্রিক্যাল গুলো আবার এখানে শুরু হবে, কেজিইসি মেকানিক্যাল, জেজিইসি মেকানিক্যাল, এভাবে ডট 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 মেকানিক্যাল গেল। তারপর সিভিল। এবার মানে এই যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই চয়েসটা তোমার উপর, তুমি কি চাইছো, তুমি কি চাইছো যে তুমি কোনটাকে আগে রাখতে চাইছো, আগে সিভিল মেকানিক্যাল তারপরে ইলেকট্রিক্যাল, নাকি আগে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল, এইভাবে। তাহলে এই 3 ধরনের স্টুডেন্ট আমি নর্মালি পেয়ে থাকি। যাদের কিছু ছেলে থাকে যে এই কলেজ ছাড়া আমি পড়বো না, তারা শুধু ওই কলেজ করবে। কিছু ছেলে থাকে আমি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট ছাড়া পড়বো না, তারা এই ওয়েতে সাজাবে নিজেকে। কিছু ছেলে থাকে স্যার আমার গভর্নমেন্ট কলেজ হলেই হবে, তারা এইভাবে সাজাবে। এবং গভর্নমেন্ট কলেজের সমস্তটা দেওয়ার পর আমি বলবো, তারপর কিন্তু যাদের র্যাঙ্ক মোটামুটি অ্যাবাভ 20,000, তারপর আস্তে আস্তে প্রাইভেট কলেজ দেবে। আর বারবার একটা কথা বলছি, সবার প্রথমে সমস্ত গভর্নমেন্ট কলেজ দেবে। এবার সমস্ত গভর্নমেন্ট কলেজ দিতে গিয়ে সাপোজ ধরো তুমি ভালো র্যাঙ্ক, মোটামুটি 20-22 হাজার র্যাঙ্ক করেছো, ভালো স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার মতে কোচবিহার গভর্নমেন্ট কলেজে তুমি গিয়ে একটা স্ট্রিম নিয়ে নিলে দুম করে, সেখানে কিন্তু প্লেসমেন্ট ভালো হবে না আবার। তাহলে সেটা ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে নিতে হবে যে আমার কাছে ওয়েটেজ কোনটা। আমার কাছে এটা ওয়েটেজ হতে পারে জেইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি, কল্যাণী হতে পারে এটা। তারপরে আমি কোচবিহার দেব কিনা,
সেটা ভাববে, ঠিক আছে? তো সবার আগে নিজেকে মাইন্ডসেট রেডি করে একটা খাতায় আগে সাজাও, সাজিয়ে ভাবো যে কিভাবে আমি জিনিসটাকে সাজাবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা তোমাদের পেজে নিজেদের ফর্মটাকে সাজিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমি যদি আমার পক্ষে সম্ভব হয় আমি হেল্প করব, বা তোমাদের সঙ্গে একটা গুগল মিটে একটা মিটিং করে নেব কিভাবে কলেজ সাজাবে। আশা করি আমি কিছুটা হলেও তোমাদের থেকে একটু হলেও বেশি জানি, অনেক দিন ধরে করছি, তো তো আমি নয় একটু হেল্প করে দেবো, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করো, আশা করি হেল্প করতে পারবো। আর এই ভিডিওতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্ট, আশা করি ভালো লেগেছে। বিটেক ক্লাসে জয়েন হলে দেখা হবে বেসিক ইলেকট্রিক্যাল নিয়ে, ওকে? আমি ইলেকট্রিক্যাল পড়াই, দেখা হবে। পুরো ফোর্থ সেম মানে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার কাছে ইলেকট্রিক্যাল পড়তে পারবে যারা ম্যাক আউট স্টুডেন্ট। থ্যাংক ইউ, বাই।